বাগদা ফার্মের চুক্তি অনুসারে সেখানে কথা ছিল চিনি কল যদি বন্ধ হয়ে যায়, সে কল যদি বন্ধ হয়ে যায়, সাঁওতাল আদিবাসীদের জমি তাদেরকে ফেরত দেওয়া হবে। কিন্তু আজকে রাষ্ট্র কি করছে? তাদের জমি ফেরত না দিয়ে আজকে সেখানে এই রাষ্ট্র, এই সরকার ইপিজেড করার, উন্নয়নের নামে ইপিজেড করার প্রকল্প ঘোষণা করেছে। বাগদা ফার্মের সাঁওতালের আদিবাসীদের যে জায়গা, যে ভূমি, সেটি কখনো পরিত্যক্ত একটি জমি ছিল না। সেখানে আদিবাসীরা যুগ যুগ ধরে, শত বছর ধরে তাদের যে বসতি স্থাপন, সেখানে তাদের যে চাষাবাস, তাদের ফসল সবকিছু সেই মাটিকে ঘিরে ছিল। সংগ্রামী সমাবেশ আমরা দেখেছি সেই বাগদা ফার্মের আদিবাসীদের 2016 সালের যে ঘটনা, যে কালো রাত্রির যে ঘটনা, সে ঘটনা আমরা এখনো বলিনি। 2016 সালের সে কালো রাত্রিতে সাঁওতালের শত শত ঘর বাড়ি অগ্নিতে ধ্বংস করে দিয়েছিল এবং সাঁওতাল আদিবাসীদের সে ভূমি রক্ষাতে যে সাঁওতালের যে 3 ভাই, সে 3 ভাইকে গুলি করে হত্যা করা হয়েছিল, যা আজও সে বিচার করা হয়নি। সংগ্রামী সমাবেশ আদিবাসীরা কখনো উন্নয়নের বিরুদ্ধে নয়, কিন্তু আদিবাসীদের প্রথা, রীতি নীতিকে ধ্বংস করে, তাদের রীতিকে উপেক্ষা করে এবং আদিবাসীদের গৃহহীন, ভূমিহীন করে সে উন্নয়ন আদিবাসীরা কখনো মেনে নেবে না। সংগ্রামী সমাবেশ এই সমাবেশ থেকে বলতে চাই, যদি আদিবাসীদের ভূমিতে উন্নয়ন করতে চান তাহলে প্রথমে আদিবাসীদের সম্মতি নিতে হবে এবং আদিবাসীদের সেই ভূমির যে ভূমিপুত্র, সেই ভূমিপুত্রদের সম্মান দিতে হবে। সংগ্রামী সমাবেশ আজকে এই সমাবেশ থেকে স্পষ্ট করে বলে দিতে চাই, সাঁওতালদের যে ভূমি, সে ভূমি ফেরত দিতে হবে এবং 16 সালের যে সাঁওতাল 3 ভাইকে গুলি করে হত্যা করা হয়েছিল, তাদের যে হত্যা বিচার